100 বছর পর একটা বিয়েবাড়ি পেয়েছি, আর তাও সেটাও পাড়ায়। তো চারদিকে দেখছি স্টল বসে গেছে। আমি নিয়ে নিয়েছি ভেজ পকোড়া, এদিকে অমল খাচ্ছিল কিন্তু ফুচকা। আর আমরা যখন খেতে স্টার্ট করেছিলাম মোটামুটি স্টলগুলো ফাঁকাই ছিল। এই যে দেখো ফুচকার এখানেও ফাঁকা, ওই যে ওইদিকে যে স্টল সেগুলো কিন্তু ফাঁকা, মানে যারা খাচ্ছিল বেশ শান্তি করেই খাচ্ছিল। ফুচকা আর ভেজ পকোড়া খাওয়ার পর আমি এসে গেছি কিন্তু আইসক্রিমের কাউন্টারে। আর আমাকে দেখো কতটা অল্প আইসক্রিম দিয়েছে, অবশ্য ঠিকই করেছে, আমি ঠান্ডায় খেতে চাইছিলাম না, তো অল্পই আমার জন্য ঠিক আছে, কারণ আমার খুব ঠান্ডা লাগার ভয়। স্টলের খাবার ট্রাই করার পর আমি এবার কিন্তু ভেতরে এন্ট্রি নিচ্ছি। গেটটা তো দারুণ লাগছিল, এত সুন্দর, আর ভেতরটাও দেখো। আর ও যে দেখো ব্রাইড আর গ্রুম, এখন ফটো সিজন চলছে, ফ্যামিলি আর রিলেটিভস নিয়ে এখন ছবি তোলাতুলি হচ্ছে, তাই এখন আমার ওখানে যাওয়াটা ঠিক হবে না, আর যেতে পারবো বলে মনেও হয় না। এখন গিফট নিয়ে দেখো সবাই নিচে দাঁড়িয়ে আছে, কখন যে ওরা ফটো তোলা শেষ করবে তারপর যাব। এদিকে দেখো এখানে ডিজে বাজছিল, আর যে নিচের লাইটগুলো ফ্লোরে জ্বলছিল সেগুলো দেখে বুবু এতটাই অবাক হয়ে গেছে যে ও নাচ করবে না লাইট দেখবে, ও ভুলেই যাচ্ছিল। এদিকে কিন্তু বাড়িতে ও ওই যে মিউজিক টিউজিক শুনে বেশ নাচ করছিল, তাই আমরা ভাবলাম ওখানে গিয়েও প্রচুর নাচানাচি করবে, বাট না। এবার চলে এসেছি কিন্তু খাবার টেবিলে, তো এই হচ্ছে মেনু। তো চলো আমরা এবার শুরু করছি। আমাদের পাতা চলে এসেছে, এদিকে স্যালাড চলে এসেছে, এদিকে সস চলে এসেছে, আর আসলো কিন্তু ভেজিটেবল চপ। তো এই যে দেখো আমরা খাওয়া স্টার্টও করে নিয়েছি। আর এরপরে কিন্তু আসলো বেবি নান আর চানা মশলা, এদিকে ভাত ডাল, আর একটা ছিল মিক্সড ভেজ, আর আমি নিয়েছিলাম পমফ্রেট, আর এদিকে কিন্তু অমল পমফ্রেট খায় না, ও নিয়েছিল কাতলা। এরপরেই কিন্তু চলে আসে আজকের স্পেশাল আইটেম, যেটা খাসির মাংস। এই যে দেখো বড় বড় পিস, আমি এখন এবার খাসির মাংস দিয়ে খাওয়া স্টার্ট করলাম। তারপর এসেছিল চাটনি পাঁপড় আর 2 রকমের মিষ্টি। আর খাওয়া দাওয়া শেষ করে দেখি ও মা বাইরে এখন বড়রা নাচানাচি করছে, তখন কিন্তু ফাঁকাই ছিল স্টেজ। যাই হোক অনেকক্ষণ সময় কাটালাম, ছবি ভিডিও খাওয়া দাওয়া সব জমিয়ে হলো। এরপর কিন্তু বাড়ি যাচ্ছি, কারণ খুব ঠান্ডা লাগছে, আর ঠান্ডার মধ্যে আমি কিন্তু স্টাইল মারার জন্য রেডি ছিলাম, তাই সোয়েটার চাদর কিছুই নিইনি। এরপর জানি না আমার কি অবস্থা হবে, আর আমার প্রচণ্ড ঠান্ডা লাগার ধাত তোমাদের আগেও বললাম। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো বাই।